পূজা ঠাম্মিকে দেখে খুব খুশি হয়ে যায়। পূজা ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি চলে এসেছো। ঠাম্মি বলেন, কি আর করব বল, তোর বরটা তো আমাকে রেখে তোকে বিয়ে করে নিল, কিন্তু তোর বরের জন্য আমার যে প্রাণ কাঁদে, তাই তাকে টাটা বাই বাই না বলে আমি কি করে চাই। মহারাজ বলে, ঠাম্মি তুমি আমাকে নিয়ে মজা করো না প্লিজ, আমার মনটা এমনিতেই ভেঙে চড়ে গেছে, সেখানে জায়গা দেওয়ার মতন কোনো জায়গা নেই। মহারাজের কথা শুনে সকলের চোখ মুখ একেবারে মলিন হয়ে আসে। ঠাম্মি তখন পূজাকে বলে, এই পূজা যা না মা, একটু আমার জন্য আঠা বানিয়ে নিয়ে আয়। আঠা বানানোর কথা শুনে সকলের ঠাম্মির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এমনকি মহারাজও। ঠাম্মি তখন বলেন, আরে আঠাটা নিয়ে আয়, আমি মহারাজের ভাঙাচোরা মনটাকে জোড়া লাগাবো। ঠাম্মির কথা শুনে মহারাজের বাবা মিলি সকলেই হেসে ওঠে। পূজা বলে, হ্যাঁ ঠাম্মি আনছি গদের আঠা। এই কথা শোনার পরে মহারাজের বাবা মিলি ঠাম্মি সকলেই হাসতে থাকেন। তখন মহারাজের বাবা বলেন, হ্যাঁ রে মহারাজ, তোর মনে আছে তুই যখন বয়েজ হাই স্কুলে পড়াশোনা করতিস তখন ফেস্টে গদের আঠা নিয়ে কি কাণ্ড ঘটেছিল। তখনই ঠাম্মি মহারাজের বাবা সকলেই হাসতে থাকেন। পূজা তখন বলেন, আপনি বয়েজ হাই স্কুলে পড়াশোনা করেছেন। এই কথা শুনে মহারাজ মনে মনে ভাবতে থাকে। বাবা কথাটা বলার আর সময় পেল না। মহারাজ বলে, বেশি কৌতূহল ভালো নয়, আপনি জানেন না কিউরিসিটি কিল্ড দ্য ক্যাট। পূজা বলে, আমার কি এতটুকু জানারও অধিকার নেই। মহারাজ বলে, না নেই, এখন আপনি এখান থেকে যান। কি হলো, যান বলছি। এই বলে মহারাজ পূজাকে ধমক দেয়। পূজা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। ঠাম্মি তখন মহারাজের কান ধরে বলে, এই তুই নাতবউকে এইভাবে ঘর থেকে বার হয়ে যেতে বললি কেন। এই ঘরটা যেমন তোর ঠিক তেমনি অরো, তাই এইরকম বলার অধিকার তোর নেই। মহারাজ বলে, ঠাম্মি ও আজকাল আমার অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করছে, ও আমার অতীতের সন্ধানে আছে, যেটা আমার একদমই পছন্দ নয়। তোমরা ওকে ভালো করে বুঝিয়ে বলো, ও যেন আমার অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি না করে।